আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর শরবত সবাইকে পান করতে হবে, ঠিক না বেঠিক? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরে, যদিও সুদূর আকাশ পানে পালাও সেটায় লাগায় সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেটায় লাগায় সিঁড়ি। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, পারবে না? মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় রোগ দিয়ে আল্লাহ তাআলা কি করেন, একজন মানুষকে দুনিয়া থেকে বিদায় করে নেন। আবার ছোট ছোট রোগ দিয়ে আল্লাহ তাআলা কি করেন, বড় ধরনের অসুস্থর ভিতরে ফেলাই দিয়ে আবার কি করেন আল্লাহ তাআলা নিয়ে যান। অস্ট্রেলিয়ার একজন যুবক আলী বানাত, কি বললাম, অস্ট্রেলিয়ার একজন যুবক আলী বানাত, এই আলী বানাত অর্থ সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। উনি যে এক জোড়া পঞ্চ ব্যবহার করতেন, এক জোড়া পঞ্চের দাম ছিল ৪৫,০০০ টাকা। কত হাজার টাকা? ৪৫,০০০ টাকা। এক জোড়া জুতা একদিনের বেশি ব্যবহার করতেন না। সামান্য জুতা দিয়ে উদাহরণ দিলাম, তার মানে এই লোকটার কত কোটি কোটি টাকার মালিক হতে পারে, ঠিক না? এই মিশরের যুবক আলী বানাত একদিন দোকানে, চার দোকানে গেছে। চা খাওয়ার পরে জিহ্বার আগায় একটা ঠোসা পড়ছে। ঠোসা পড়ার পরে ডাক্তারের কাছে গেছে, কি সমস্যা, অনেকদিন ভুগতেছে। ডাক্তার বলল আপনার জিহ্বায় ক্যান্সার হয়েছে। কি হয়েছে? ও ডাক্তার সাহেব যত টাকা লাগুক আমি তোমাকে সব টাকা দিব, যত টাকা লাগুক আমার এই রোগটা ভালো করে দাও। ডাক্তারের হাতে কোনো সুস্থতা করার ক্ষমতা আছে? নাই। ডাক্তার বলছে না না, আপনার এই যে রোগ ছড়ায় গেছে মাত্র আপনি 1 সপ্তাহ বাঁচবেন। 1 সপ্তাহ যখন বলে দিছে, এই আলী বানাত একজন ভালো একজন আলেমের দ্বারে চলে গেছেন। আলেমের দ্বারে বলতেছেন হুজুর আমি তো এই রোগের ভিতরে আছি, ডাক্তার বলেছে 1 সপ্তাহের বেশি বাঁচবো না, কি করা যায়? আপনি কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ বিল্লাহ করেন, আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ তাআলা সব ব্যবস্থা করবে। নিজে নিজে প্রতিজ্ঞা করলেন আমার যত সম্পদ আছে সব সম্পদকে 3 ভাগ করলো। 1 ভাগ ক্যান্সার নামক একটা হসপিটাল তৈরি করলো, গ্রামে গ্রামে কি করছে, ক্যান্সারের হসপিটাল করলো। 2 নম্বর যত ধন সম্পদ ছিল এগুলো 3 ভাগ করে 1 ভাগ এতিমদের মাঝে বিছাইয়ে দিয়ে এতিমদের মাঝে কি করলেন, বিলাইয়ে দিলেন। আর 1 ভাগ আত্মীয় স্বজনদের মাঝে বিলাইয়ে দিলেন। কয়েক বেশি দিন তো বাঁচবো না, তাহলে আমি দেখি এই কাজটুকু আমি কোনো কায়দায় আল্লাহর রাস্তার জন্য কি কবুল হয় কিনা। যখন এইগুলো করলেন কিতাবে রাখে, এই যুবক শেষ পর্যন্ত একদিন 2 দিন নয়, দীর্ঘ 24 মাস প্রায় 25 মাস পর্যন্ত দুনিয়ার মুখে বেঁচে ছিলেন এবং মরার আগে দিয়ে কালেমা পড়তে পড়তে লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা অনেকে দুনিয়ার ভিতরে অর্থ সম্পদ অভাব নাই, কিন্তু যখন মাদ্রাসা মসজিদের জন্য টাকা চাওয়া হয় তখন চিন্তা করে, জুলুম মনে করে। এই যে কুরবানি আসতেছে সামনে, কথা ঠিক নেবে ঠিক অল্প কয়েকদিন, অনেকে চিন্তা করে আমার তো এত সম্পদের মালিক, এই সম্পদের মালিক যদি আমি ঠিক মতো ভাগ করি তাহলে কুরবানি কমপক্ষে 2-3টা হয়ে যায়, ঠিক না? বড় বড় গরু কিনতে পারে, কিন্তু কি করে হিসাব করে এই টাকা এত দিয়ে কুরবানি করা হবে না, তার সবচেয়ে যে নরমাল যে কুরবানির 50-60 হাজার টাকা ওটা দিয়ে কি করে কুরবানি দেয়। কথা ঠিক না? ঠিক। সম্মানিত হাজিরিন, এই তাম পৃথিবীর মধ্যে কয়জন বাদশাহিত করেছেন জানেন আপনারা? কয়জন? 4 জন বাদশাহিত করেছে। 2 জন হলো মুসলমান আর 2 জন কাফের। কাফের 2 জন, একজন হলো বুকতে নাসর আর একজন হলো নমরুদ ফেরাউন। আর মুসলমানদের মধ্যে 2 জন, একজন সুলাইমান আলাইহিস সালাম আর একজন বাদশা জুলকারনাইন, ইংরেজিতে বলে আলেকজান্ডার, ঠিক না বেঠিক? এই বাদশা জুলকারনাইন মরার আগে দিয়ে 3টা ওসিয়াত করেছে, হে দুনিয়ার মুসলমান, আমি যখন ইন্তেকাল করব আমার বাড়ি থেকে কবর পর্যন্ত স্বর্ণের রাস্তা করে দেবা। কি করবা? স্বর্ণের রাস্তা করে দেবা। 2 নম্বর হলো আমার কি করবা, আমাকে এরকম ভাবে দুনিয়ার ভিতরে যখন আমি চলে যাব, আমি চলে যাওয়ার পরে আমার খাটলা থেকে 2 হাত দুটান বের করে দিয়া পুরো শহরটা ঘুরাবা। পুরো শহরটা কি করবা? ঘুরাবা। আর আমার খাটলাটা জানো ডাক্তাররা ধরে। কারা? ডাক্তাররা ধরে। এই যুবক এই তাম পৃথিবীর মধ্যে অর্ধ পৃথিবীর কি বাদশাহিত করছে। জুলকারনাইন যখন এই ওসিয়াত বলে গেলেন, ওসিয়াত করার পরে যখন ইন্তেকাল করলেন, বাড়ি থেকে স্বর্ণ পর্যন্ত রাস্তা করে দিয়েছে, ঠিক আছে। এরপরে যখন তার হাত দুখানা বের করে দিয়া পুরো শহর ঘুরাইতেছে, মানুষ মনে করলো বাদশা দুনিয়া থেকে এরকম ভাবে মানুষের কাছ থেকে ট্যাক্স নিছে। মরার পরেও মানুষের কাছ থেকে ট্যাক্স। আসলে কি ট্যাক্স? হ্যাঁ,
না, এর ব্যাখ্যাও দিয়ে গেছেন। আর ডাক্তাররা কেন খাটলা ধরবে? ডাক্তাররা খাটলা ধরবে এই কারণে যে ডাক্তাররা মানুষ জটিল থেকে, রোগ থেকে আল্লাহ তাআলা কি করেন, তাদের মাধ্যমে সেবা দান করেন। কিন্তু আমি তামাম পৃথিবীর বাদশা, আমাকে ডাক্তাররাও বাঁচাইতে পারে নাই। আর হাত দুখানা বের করার উদ্দেশ্য হলো যে আমি হাত দুখানা বের করে রাখছি। তামাম পৃথিবীর মানুষ তোমরা দেখো, আমি এত বড় বাদশা, আমার অর্থ সম্পদের অভাব ছিল না, কিন্তু আমি মরার পরে খালি হাতে কবরে রওনা দিছি। সুবহানাল্লাহ বলেন। ইতিহাস থেকে শিক্ষা নিতে আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বলেছি ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়ে এই যে আলোচনা আল্লাহ তাআলা আমাদেরকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।